গুলশান ক্রিকেট ক্লাবের হেড কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ সুজন গতকালের ঢাকা প্রিমিয়ার লিগে তার দলের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের নিয়ন্ত্রণও তার। তাই শাইনপুর ক্লাবের ব্যাটার সাব্বিরের জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অদ্ভুতরে শট খেলে আউট হবার পর ফিক্সিংয়ের ঘ্রাণ পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আরেক ক্লাব পার্টেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্তাদের বিপরীতমুখী অবস্থানেও পাওয়া যাচ্ছে ফিক্সিংয়ের গন্ধ। গতকাল শাইনপুকুর ব্যাটার সাব্বির দলের জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ৪২ বলে ৪৭ রান প্রয়োজন এমন মুহূর্তে অনেকটা ইচ্ছে করে যেন আউট হয়ে যান। আর অন্যদিকে পার্টেক্স ক্লাবের কর্তারাই অনেকটা ফিক্সিংয়ের অভিযোগ আনছেন তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং নিয়ে নানান কাণ্ড ঘটে গেলেও সেসব প্রমাণ এখনও তদন্তের বেড়াজালেই সীমাবদ্ধ। বিপিএলে যেমন পপিং ক্রিজের বাইরে বোলারদের বল করতে দেখে ফিক্সিংয়ের ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, এবার দেশের সেরা 50 ওভারের টুর্নামেন্টও তেমনভাবেই ফিক্সিংয়ের ঘ্রাণ ছড়াচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড শেষের পথে। এই মুহূর্তে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ সুপার লিগের সম্ভাবনায় থাকা দলগুলোর জন্য। এমন অবস্থায় গুলশান ক্লাবের সামনে জয়ের বিকল্প ছিল না, কিন্তু গুলশান ক্লাবের দেয়া মাত্র 179 রানের লক্ষ্যে প্রায় জয় পেয়েই যাচ্ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। হাতে 1 উইকেট থাকলেও শাইনপুকুরের হাতে তখনও 7টি ওভার, দলের প্রয়োজন মোটে 7 রান। এমন অবস্থায় শাইনপুকুরের ড্রেসিং রুম থেকে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় পানি নিয়ে আসার ছলে কিছু একটা বার্তা নিয়ে আসেন স্ট্রাইক মিটে যাওয়া ব্যাটার সাব্বিরের কাছে। আর এর পরের বলেই গুলশানের নাইম ইসলামের বিরাট এক ওয়াইড ডেলিভারিতে বেরিয়ে এসে খেলতে গিয়ে বিট হন সাব্বির। বিট হওয়ার পরেও ক্রিজে ফিরতে যথেষ্ট সময় থাকলেও সাব্বিরের তখনকার অ্যাপ্রোচে মনে হতেই পারে তিনি হয়তো ক্রিজে ফিরতেই চাননি, ইচ্ছে করেই ব্যাট ক্রিজের বাইরে রাখতে চাচ্ছিলেন যেন। এই আউটে জয় নিশ্চিত হয় গুলশানের, টিকে থাকে সুপার লিগের আশা। তবে এমন অদ্ভুত আউটে রীতিমতো শরগোল পড়ে গেছে। এই আউটের ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সবাই ফিক্সিংয়ের আঁচ পেতে থাকেন। দর্শকের প্রবল সমালোচনার মুখে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তদন্তের কথা জানায় বিসিবি। অন্যদিকে পারিশ্রমিকের জন্য আন্দোলন করা পার্টেক্সের খেলোয়াড়দের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার বাইরে গিয়ে খেলার অভিযোগ কর্মকর্তাদের। তাই এখানেও অনেকেই পাচ্ছেন ফিক্সিংয়ের আভাস। বিপিএলের পর ডিপিএলেও এমন কলঙ্ক ভর করলে দেশের ক্রিকেটের মুখে চুনকালি পড়াটা সময়ের ব্যাপার মাত্র। আশিকুর রহমান শান্ত, পি স্পোর্টস।